জয় যিশু। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। মহান ঈশ্বরে গৌরব হোক, তার অনুগ্রহে 2025 সাল পার করে 2026 সাল দেখার যে আমরা সকলে সুযোগ পেলাম, তাই ঈশ্বরে গৌরব করি। 2025 সালে অনেক কিছু আমরা প্রভুর অনুগ্রহে পেয়েছি, অনেক কিছু এখনো পেতে বাকি আছে, আর সেই সকল পাবো বলে এই আশা নিয়ে আমরা 2026 সাল শুরু করছি। কিন্তু অবশ্যই 2025 সালে যে সমস্ত ভুল ত্রুটি বা যে সমস্ত আমাদের মধ্যে দুর্বলতাগুলো ছিল, অবশ্যই আমরা 2025 সালেই সেগুলোকে ত্যাগ করে 26 সালে সেগুলোকে আর আমাদের জীবনে বহন না করার অঙ্গীকার থাকা উচিত। তাই আমরা পাঠ করব ইফিসীয়দের প্রতি পত্র 5 অধ্যায় 15 পদ। লেখা আছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। খ্রিস্টেতে প্রিয় ভক্তজন, আমরা নিশ্চয়ই সকলে চাই আমাদের জীবনের ভুলগুলোকে আর দ্বিতীয়বার আমাদের জীবনে না আওড়াতে বা সেই ভুল ত্রুটি বা দুর্বলতাগুলো আমাদের জীবনে বহন না করতে। তাই ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে সচেতন করে বলছে যে তোমরা ভালো করিয়া দেখো। প্রথমত আমাদের চোখ কান খোলা রেখে খ্রিস্টে জীবনযাপন করা উচিত। নিজেদেরকে আত্মসমীক্ষা করা উচিত। নিজেদের কার্য, নিজেদের ইচ্ছা, নিজেদের যে সমস্ত প্রভুর জন্য আমাদের প্ল্যানিং বা যে সমস্ত আমাদের দ্বারা সম্পন্ন কাজ, সেইগুলোরও আত্মসমীক্ষা ভীষণভাবে প্রয়োজন। তাই ঈশ্বরের বাক্য বলে ভালো করিয়া দেখো। ভালো করিয়া দেখো মানে নিরপেক্ষভাবে ঈশ্বরের দৃষ্টি দিয়ে দেখা। আমরা আমাদের দৃষ্টিতে কোনোদিন ভুল নই। আমাদের দৃষ্টিতে আমরা যা করি সব ঠিক মনে হয়, কিন্তু প্রভুর বাক্যের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে নিশ্চয়ই আমাদের ভুল ত্রুটিগুলো খুঁজে পাবো। আর বলা হচ্ছে যে কি রূপে চলিতেছ। আমরা উচ্ছৃঙ্খলভাবে চলতে পারি, বাধ্য হয়ে চলতে পারি, ঈশ্বরে অবাধ্য হতে পারি, ঈশ্বরে বশীভূত হতে পারি। ইচ্ছা, স্বাধীনতা সব আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। স্বর্গ থেকে ঈশ্বর রিমোট দ্বারা আমাদের কন্ট্রোল করেন না, কিন্তু তার পবিত্র আত্মা আমাদেরকে দান করেছেন আমাদের সহায়ক রূপে, যেন আমরা তার সুপথে চলতে পারি। কিন্তু যখন আমরা আমাদের নিজেদের ইচ্ছায় চলি, তখন সেই আত্মার পরিচালনাকে আমরা অগ্রাহ্য করি। তাই এখানে বলা হচ্ছে, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। অজ্ঞান হলো সেই যে ঈশ্বরের বাক্যের কোনো তোয়াক্কা করে না, ঈশ্বরের ইচ্ছার কোনো মূল্য নেই তার কাছে। তার দৃষ্টিতে যা মনে হয় ঠিক সে সেটাই করে। 16 এবং 17 পদে লেখা আছে, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে বলছেন ভালো করে দেখতে আমরা কেমন ভাবে চলছি। অজ্ঞানের ন্যায় চলছি না তো, জ্ঞানবানের ন্যায় চলছি তো। এখন যদি প্রশ্ন আসে, জ্ঞানবানের মতো কি করে চলতে হয়? জ্ঞানবান হতে গেলে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিতে বিভিন্ন উপায় রেখেছেন। আপনি যদি মণ্ডলীর সহভাগিতা থেকে দূরে থাকবেন, আপনি যদি আপনার জীবনে ঈশ্বরের বাক্যপাঠ থেকে দূরে থাকবেন, আপনি যদি ঈশ্বরের জন্য কোনো সময় না দেবেন, আপনার জীবনে যদি প্রার্থনার জন্য কোনো সময়ের স্থান না থাকে, ঈশ্বরের সেবা করতে আপনার যদি অবহেলা থাকে, তাহলে আপনি কেমনভাবে জ্ঞানবান হবেন আর কেমনভাবে আপনি অজ্ঞানের ন্যায় চলবেন না। যদি কেউ তার নিজের জন্য জীবনযাপন করে, সে অজ্ঞান। তাই প্রভু তার বাক্যে বলছেন সুযোগ কিনিয়া লও। কেন সুযোগ কিনে নেব? জানবেন, 2025 সাল যখন আমরা পার করে 2026 সাল এলাম, আমাদের জীবনে আরো একটা বছর যখন জোড়া হলো, তখন আমাদের আয়ুর একটা বছর কিন্তু কমে গেল। 2025 সালে যত সুযোগ আমাদের জন্য ছিল, 26 সালে তত থাকবে সুযোগ, এর কোনো মানে নেই। সেই জন্য প্রভু বলছেন সুযোগ কিনে নাও, সুযোগকে নষ্ট করো না, সুযোগ তৈরি করো। প্রভুর দেওয়া সমস্ত সুযোগকে কাজে লাগাও উপযুক্তভাবে, কেননা এই কাল মন্দ। শয়তান কিন্তু বসে নেই। শয়তান চায় আপনি যেন রিল্যাক্স করেন, আপনি যেন অলস হয়ে যান, আপনি যেন জাগতিক সমস্ত বিষয়ের মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েন যে ঈশ্বরের জন্য আপনি হাঁপিয়ে ওঠেন, কোনো কিছু কাজ না করতে পারেন, এবং ধীরে ধীরে আত্মিক জীবনে যেন আপনি ভোঁতা হয়ে যান। তাই প্রভু বলছেন তার বাক্যে যে নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। প্রভুর ইচ্ছা হলো আপনি আত্মিক জীবনে বৃদ্ধি পেয়ে ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের রাজ্যে আপনি ব্যবহৃত হন, যেন খ্রিস্টের নাম অনেকের কাছে পৌঁছে যায়। কিন্তু আমরা বেশিরভাগ সময় আশীর্বাদের পিছনে ছুটে যাচ্ছি, আশীর্বাদ দাতাকে অবহেলা করে যাচ্ছি। কিন্তু জেনে রাখতে হবে আমাদের সকলকে যে আমাদের দিন ঘনিয়ে আসছে। তাই ইব্রিয় 10 অধ্যায় 23 থেকে 25 পদ পর্যন্ত যদি আমরা পাঠ করি, এইরকম দেখতে পাই, আইসো
আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। ঈশ্বরের বাক্য এখানে যা পরিষ্কারভাবে আমাদের কাছে বলছেন, আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। যিনি বাক্যে আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন সেই ঈশ্বর বিশ্বস্ত সর্ব অবস্থায়। কিন্তু আমরা কি সর্ব অবস্থায় সর্বক্ষণে বিশ্বস্ত ততটা? আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে জীবনযাপন করছি আর ভাবছি ঈশ্বর আমাদের প্রাচুর্যতায় আশীর্বাদে পূর্ণ করে দেবেন। কিন্তু আমরা আমাদের জীবনে যদি অবহেলা করে, অলসতা করে, অবিশ্বস্ততা ভাবে জীবনযাপন করি, তাহলে কেমন ভাবে আমরা প্রাচুর্যতা বা ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ হতে পারি? এখানে ঈশ্বরের বাক্যে ইব্রিয় 10:24 বলছে যে এসো, যা করেছি 25 সালে, এইবারে আমরা পরস্পর মনোযোগ করি। এসো, কোন বিষয়ে মনোযোগ করতে বলছেন? যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করতে পারি, আর সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি। অর্থাৎ ঈশ্বরের সমস্ত সহভাগিতা, ঈশ্বরের দেওয়া সমস্ত সুযোগগুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি, যেন তার সঙ্গে আমরা সময় কাটাতে পারি। জীবনে যত বেশি তার চরণে আমরা কাটাবো, তত বেশি আমাদের জীবনে উন্নতি আসবে, তত বেশি আমরা ঈশ্বরময় হয়ে উঠতে পারবো, যিশুময় হয়ে উঠতে পারবো। কিন্তু যদি সেই সহভাগিতা থেকে, ঈশ্বরের উপস্থিতি থেকে আমরা দূরে থাকি, তাহলে আমরা পরস্পর অমনোযোগী হয়ে যাব। আর বলা হচ্ছে যেমন কাহারো কাহারো অভ্যাস। 25 সালে একবার হিসাব করে দেখুন, প্রত্যেকটা রবিবার, প্রত্যেকটা সুযোগ কি আপনি কাজে লাগিয়েছেন সহভাগিতার জন্য? না, কোনো সময় আপনি কোনো কিছু দোহায়ে নিজে আড়াল নিয়েছেন। কোনো সময় আমরা অসুস্থতার কথা বলেছি, কোনো সময় কাজের ব্যস্ততার কথা বলেছি, ছুটি পাইনি, বা কোনো সময় আমরা বলেছি যে বিরাট এমার্জেন্সি হয়ে গেছে, বাড়িতে কোনো অতিথি এসে গেছে, বা খুব ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এসে গেছে। আমরা বিভিন্নভাবে হয়তো একটা কিছু বলে দিয়ে নিজেরা সাধু হতে চেষ্টা করেছি। এইটা ছিল বলে তাই আমি আসিনি, এইটার জন্য আমি তাই ঈশ্বরের বাক্য পড়িনি, বা আমি প্রার্থনা করিনি, বা ঈশ্বরকে স্মরণ করবার জন্য বা ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর জন্য আমার এইটা কারণ ছিল, না হলে আমি করতাম। কত সাধু আমরা! একবার যদি হিসাব নেন ঈশ্বর, যে ঠিক আছে তোমার এমার্জেন্সি ছিল, কাজ ছিল, বাড়িতে অতিথি এসে গেছিল, কিন্তু তুমি কি কোনোদিন না খেয়েছিলে? কোনোদিন কি না স্নান করেছিলে? দাঁত না মেজেছিলে? না ঘুমিয়েছিলে? আমরা সব করেছি, কিন্তু অবহেলা করেছি আত্মিক জীবনে। তাই প্রভু বলছে এইরকম অভ্যাস আমরা আসো, সবাই মিলে মনোযোগ করি, পরিত্যাগ করি এইগুলোকে। আর সেই দিন যত বেশি সন্নিকট হইতেছে। কোন দিন? প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন সন্নিকট হচ্ছে। একটা দিন কাটাচ্ছি তো তত বেশি যিশুর আগমন আমাদের কাছে আরো কাছে এসে যাচ্ছে, সন্নিকট হয়ে যাচ্ছে। তাই প্রভুর বাক্য 25 বলছে যে বরং এসো এবার পরস্পর চেতনা দিই, আর ততই যেন এই বিষয় তৎপর হই। কিসের জন্য তৎপরতা? কিসের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন? কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে তার সঙ্গে মিলিত হতে পারবো কি? বিগত দিনগুলোতে ঈশ্বর দয়ার উপর দয়া করেছেন, কিন্তু আগামী দিনে ঈশ্বর এবার হিসাব নিতে শুরু করবেন। সাধু পৌল 2 তিমথেয় 4:7 বলেন, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। আমরা কি আমাদের নিরূপিত পথে স্থির আছি? দৌড়েছি, না থেমে আছি, না বিচলিত হয়ে এদিক ওদিক করেছি? আমরা আমাদের সমস্ত দায়িত্ব পালন করেছি যা আমাদের দেওয়া হয়েছিল? আমরা কি আমাদের সেই বিশ্বাস রক্ষা করে চলে এসেছি, নাকি আমাদের বিশ্বাসে কোথাও আমরা দুর্বল হয়ে আমরা বিশ্বাস থেকে এলোমেলো হয়ে গেছি? মনে রাখুন ভাই বোনেরা, আমাদের সকলকে হিসাব দিতে হবে। তাই নতুন বছর আমরা চারিদিকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, নতুন সবকিছু হবে, কিন্তু আমাদের জীবনে দিন ঘনিয়ে আসছে। তাই প্রভু বারংবার বলেছেন, জাগিয়া থাকো, প্রস্তুত থাকো, সেই দিন কবে তোমাদের উপরে এসে উপস্থিত হবে তোমরা জানো না। উৎসবের সময়ে আমরা এত বেশি মেতে আছি যে আমরা ভুলেই যাচ্ছি প্রভু যিশুর প্রথম আগমন হয়েছে, তেমনই দ্বিতীয় আগমনও ঈশ্বরের বাক্যে যেমন প্রতিজ্ঞা করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পূর্ণতা পাবে। তাই যত সম্ভব শীঘ্র আমাদের জীবনে ঈশ্বরের দেওয়া সমস্ত দায়িত্ব কর্তব্যগুলোকে যথাযথভাবে পালন করে আমাদের জীবনের অন্ত হওয়ার আগে যেন সেগুলোকে শেষ করতে পারি, আর বলতে পারি, এই যে প্রভু আমি
তোমার দেওয়া সমস্ত কাজ আমি যথাযথভাবে করার চেষ্টা করেছি, নাকি আমরা সেই দিনে লজ্জায় মাথা হেট করে থাকব? প্রভু বলবেন, আমি তোমাকে এত সুযোগ দিয়েছিলাম, এত অনুগ্রহ করেছি, এত দয়া করেছি, তোমার কাছে এত সুযোগ ছিল, তা সত্ত্বেও তুমি গায়ে হাওয়া লাগিয়ে চলেছ। 2 পিতর 3:14 প্রভু বলেন, অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। আমরা কি নিষ্কলঙ্ক অবস্থায় প্রভুর আগমনের জন্য প্রস্তুতিময় জীবন যাপন করছি, নাকি কোথাও বাক্যের প্রতি আমাদের অবিশ্বাস আছে যে প্রভু এখন হয়তো আসবে না, এত তাড়াতাড়ি প্রভুর আগমন হবে না, এখনো এটা বাকি আছে, এখনো ওটা বাকি আছে? প্রভুর বাক্য বলে 3 পিতরে 8 কিন্তু প্রিয়তমেরা, এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। 9 প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতক লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। এবং সেই দিন আমাদের উপরে যেন চোরের মতো না আসে, তার আগে যেন আমরা যথাযথভাবে প্রস্তুতি নিই, আর যেন আমরা অজ্ঞানের ন্যায় না চলে বরং প্রভুর দেওয়া সমস্ত সুযোগগুলোকে কাজে লাগিয়ে জ্ঞানবানের ন্যায় চলি এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতির সঙ্গে জীবন কাটাতে পারি, অন্যদেরকেও গড়ে তুলতে পারি। ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন। নূতন বছরের শুভেচ্ছা আরও একবার জানিয়ে এখানেই শেষ করলাম। জয় যীশু।